আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য সাপ্তাহিক আল কোরআনের দর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দর্সে আমরা আলোচনা করব সূরাতুল ওয়াকিয়া এর 41 থেকে 50তম আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের মূল ক্লাস শিটে চলে যাই। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন 41 নম্বর আয়াতে বলেন, ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আসহাবুল ইয়ামিন, অর্থাৎ যারা ডান দিকের বাসিন্দা বা ডান হাতে আমলনামা প্রাপ্ত যারা, তাদের কথা আলোচনা করেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবেন যারা বাম দিকের বাসিন্দা, অর্থাৎ যারা আমলনামা বাম হাতে পাবে, যারা দুর্ভাগা হবে। শিমাল বাম দ্বারা উদ্দেশ্য দুর্ভাগা, তো তাদের কথা আলোচনা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসহাবুশ শিমাল। ওয়া মানে এবং, আসহাব এটা সাহিবুনের বহুবচন, অধিকারী সঙ্গী। আর শিমাল মানে বাম। তো আসহাবুশ শিমাল মানে ডান দিকের মানুষগণ বা ডান হাতে আমলনামা প্রাপ্তগণ। তাহলে ওয়াসহাবুশ শিমাল এবং বাম দিকের মানুষেরা বা বাম হাতে আমলনামা প্রাপ্ত মানুষেরা। আচ্ছা, এখানে ডান, বামের জায়গায় ডান হয়ে গেছে। মা আসহাবুশ শিমাল, মা মানে কতই না সৌভাগ্যবান, কতই না দুর্ভাগা। এখানে যেহেতু বাম হাতের আলোচনা আসছে, তো এখানে দুর্ভাগা হবে মা অর্থ। মা কতই না দুর্ভাগা আসহাবুশ শিমাল, বাম দিকের মানুষেরা বা বাম হাতে আমলনামা প্রাপ্তরা। তাহলে অর্থ আসবে এমন যে, ওয়াসহাবুশ শিমালি, বাম হাতে আমলনামা প্রাপ্তরা, মা আসহাবুশ শিমাল কতই না দুর্ভাগা বাম হাতে আমলনামা। আচ্ছা, আমি এটা ইয়ে হচ্ছে না, শেয়ার হয়নি, খুবই দুঃখিত। জি উস্তাদ, ওয়াসহাবুশ শিমাল, আবারও শুরু করি। ওয়াসহাবুশ শিমালি, ওয়া মানে এবং, সাহিবুনের জামা আসহাব অর্থ অধিকারী সঙ্গী, আর শিমাল মানে বাম। তো আসহাবুশ শিমালের অর্থ হলো বাম দিকের মানুষগণ বা বাম হাতে আমলনামা প্রাপ্তগণ, বাম হাতে আমলনামা প্রাপ্তগণ। তাহলে ওয়াসহাবুশ শিমালি এবং বাম হাতে আমলনামা প্রাপ্তগণ। তারপরে মা, মা মানে কতই না দুর্ভাগা। যেহেতু বাম হাতের আলোচনা আসছে, তো মা অর্থ এখানে কতই না দুর্ভাগা হবে। মা কতই না দুর্ভাগা আসহাবুশ শিমালি, বাম হাতে আমলনামা প্রাপ্তগণ। বাম হাতে আমলনামা প্রাপ্তগণ কতই না দুর্ভাগা বাম হাতে আমলনামা প্রাপ্তগণ। ফি সামুমিন ও হামিম, ফি মধ্যে, আর সামুম মানে আহ উত্তপ্ত হওয়া, উত্তম হওয়া, লিখছি লিখছি এখানে উত্তপ্ত হওয়া, উত্তপ্ত হওয়া। ফি সামুমিন উত্তপ্ত হওয়া, ওয়া এবং হামিম ফুটন্ত পানি, গরম পানি। তাহলে ফি সামিমু ওয়া হামিম, তারা উত্তপ্ত হওয়া এবং ফুটন্ত পানির মধ্যে তারা থাকবে। এই যারা বাম হাতে এমন প্রাপ্ত, বাম দিকের মানুষ যারা। এবং তারা থাকবে ওয়াজিল্লিম, এবং ছায়ার মধ্যে তারা থাকবে। অজিল্লিন এবং ছায়ার মধ্যে। কিসের ছায়া? মিন এর, ইয়াহমুম কালো ধোয়া, ইয়াহমুম মানে কালো ধোয়া। অজিল্লিম মি ইয়াহমুমিন, এবং কালো ধোয়ার ছায়ার মধ্যে তারা থাকবে। অর্থাৎ কালো ধোয়া চলবে আর এর নিচে তারা থাকবে ছায়া। যেমনটা আমাদের আকাশে মেঘ থাকে, মেঘের ছায়া আমরা থাকি। এই মেঘটা যদি চিন্তা করেন, এটা যদি আগুনের মেঘ হতো, আল্লাহ হেফাজত করুন, কেমন হতো? তো তারা এমন উত্তপ্ত কালো ধোঁয়ার ছায়ার মধ্যে তারা থাকবে। লা বারিদিন, কোন শীতলকারী, লা বারিদ কোনো শীতল হবে না, ওয়ালা কারিম ওই ছায়া
আরামদায়ক হবে না। লা বারিদিন। উস্তাদ, জি, কারিমের কি আর একটা অর্থ সম্মানিত হয় নাকি? হ্যাঁ কারিম সম্মানিত, কারিম মানে সম্মানিত হয় ওস্তাদ। একই বানান উস্তাদ না? জি জি, একই বানান নাকি? একই বানান, বানান। একই বানান, একই বানান, কিন্তু অর্থ দুই রকম। কারিম মানে সম্মানিত, আবার কারিম মানে আরামদায়ক, তৃপ্তিদায়ক, স্বস্তিদায়ক। আসলে কিভাবে ব্যাপার হলো, কারিম মানে আহ, যিনি অন্য মানুষের কাছে সম্মানিত। সম্মানিত কিভাবে হয়? যখন অন্য মানুষের হক আদায় করে। তো এর থেকে একটা সম্পর্ক থাকার কারণে কারিম শব্দের এক অর্থ হচ্ছে স্বস্তিদায়ক। কারণ যিনি সম্মানিত হয় তিনি আসলে মানুষকে আহ স্বস্তি দেয়, মানুষের জন্য আরামের কারণ হয়, প্রশান্তির কারণ হয়, মানুষের হক আদায় করে। এর থেকে এই সূত্র ধরে কারিম শব্দটা স্বস্তি, আরাম, প্রশান্তি এই অর্থে ব্যবহার হয়েছে। জি ওস্তাদ। আমরা জাযাকাল্লাহ। বিভিন্ন অনুবাদ গ্রন্থেও তরজমাতুল কোরআনের এটা পাবো, লা বারিদিন। এই ছায়াটা শীতলও হবে না, ওয়ালা কারীম, এবং আরামদায়ক, স্বস্তিদায়ক হবে না। ইন্নাহুম, নিশ্চয় তারা, ইন্না নিশ্চয়, হুম তারা, ইন্নাহুম নিশ্চয় তারা, কানু তারা ছিল, ইন্নাহুম কানু নিশ্চয় তারা ছিল, কবলা পূর্বে, আর যালিকা মানে উহা ওটা, কবলা যালিকা মানে ইতিপূর্বে। একসাথে কবলা যালিকা অর্থ ইতিপূর্বে। ইন্নাহুম নিশ্চয় তারা, এই ইন্নাহুমের মধ্যে দুই কালেমা, একটা হচ্ছে ইন্না আর একটা হলো হুম। ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু ছিল, কানু ছিল, তারা ছিল, ইন্নাহুম নিশ্চয়ই তারা কানু ছিল, কবলা যালিকা, কবলা মানে পূর্বে, যালিকা মানে ওহা, কবলা যালিকা ওহার পূর্বে অর্থাৎ ইতিপূর্বে তারা ছিল, কি ছিল? মুতরফুন এক বচন, এর জমা মুতরফুনা মুতরফিনা, ভোগ বিলাসে মত্ত বা ভোগ বিলাসী। ইন্নাহুম নিশ্চয়ই তারা, কানু ছিল, কবলা যালিকা ইতিপূর্বে, মুতরফিন ভোগবিলাসে মত্ত, ভোগবিলাসী। দুনিয়া জীবনে তারা ভোগবিলাসী ছিল। আর এই ভোগবিলাস করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করা তাদের সম্ভব হয়নি। কারণ ভোগ বিলাসের সাথে মনের সম্পর্ক আছে, নফসের সম্পর্ক আছে। আর নফসের আহ যখন নফসকে ভোগবিলাসের মধ্যে মজিয়ে রাখা হয়, মত্ত রাখা হয়, তখন নফস আর আল্লাহর ইতাআত, আল্লাহ রসুলের আনুগত্য করতে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কষ্টবোধ হয়। তখন নফস, তার এই ভোগবিলাসী জীবন তার নফসকে আল্লাহ থেকে দূরে রাখে। জাযাকাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ওয়াকানু ইউসিরুনা, ওয়াকানু ইউসিরুনা, ওয়া এবং কানু ইউসিরুনা, তারা অনবরত লিপ্ত ছিল, তারা বারবার করত। ইউসিরুনা, আসররা ইউসিরু, এই ইসরার, ইসরার করা, ইসরার করা মানে জিদ করা, হঠকারিতা করা। ওয়াকানু ইউসিরুনা, এবং তারা বারবার করত বা অনবরত লিপ্ত ছিল, হ্যাঁ, আলাল হিনসি, কিসের উপরে? আলা মানে উপরে, আর হিনসুন মানে পাপ, গুনাহ। আলাল হিনসি আজিম মানে বিরাট, বড় বড়। ওয়াকানু ইউসিরুনা, তারা অনবরত করত, তারা অনবরত লিপ্ত থাকতো, আলাল হিনসিল আজিমি, বড় বড় পাপের উপরে তারা মানে অবিচল থাকতো, বড় বড় পাপের মধ্যে তারা অনবরত লিপ্ত ছিল। ওস্তাদ বুঝতে পেরেছেন অনুবাদ? জি উস্তাদ, জি জি। ওস্তাদ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের উস্তাদ মাহবুব রহমান সাহেব এসে গেছেন এবং জনাব উস্তাদ মুর্শিদ ইকবাল সাহেব এসে গেছেন। আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করলে তো কাজ গতিশীল হয় অনেক। একটু দোয়া চাই বিশেষ করে আপনাদের কাছে, আল্লাহ যেন তৌফিক দেয় এতগুলো কাজের ভিড়ে। বারাকাল্লাহু ফিকুম। জি উস্তাদ। আমিন আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়া আবাউনাল আউয়ালুন। আচ্ছা, আহ এক আয়াত বাদ দিছে, 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানু ইয়াকুলুনা, ওয়া মানে এবং, কানু ইয়াকুলুনা কওলুন মাসদার থেকে, তারা বলতো। ওয়া কানু, ওয়া এবং কানু ইয়াকুলুনা, তারা বলতো। আ, আ মানে কি, ইজা মানে যখন, আ ইজা কি, যখন, মিতনা আমরা মারা যাব। ওয়া এবং কানু ইয়াকুলুনা, তারা বলতো, ওয়া কানু ইয়াকুলুনা এবং তারা বলতো, আ কি, ইজা যখন,
ইদা যখন মিতনা আমরা মারা যাব, তখন কি? ওয়া এবং কুন্না আমরা হব, কুন্না আমরা হব, তুরাবুন মাটি হব, ওয়া ইযামুন আজমুনের জামা ইযামুন হাড্ডি, ওয়া ইযামান মানে কি? ইন্না নিশ্চয় আমরা, ইন্না নিশ্চয় মানে আমরা, ইন্না নিশ্চয় আমরা, লা অবশ্যই, মাবউসুনা পুনরুত্থিত, আমরা অবশ্যই পুনরুত্থিত অর্থাৎ হব। পুরো আয়াতের শাব্দিক অনুবাদ বোঝার পরে মেলানোর অর্থ এভাবে হবে, তারা বলতো যখন আমরা মারা যাব এবং আমরা মাটি এবং হাড্ডিতে পরিণত হব, আমরা অবশ্যই কি পুনরুত্থিত হব? এই প্রশ্ন দুনিয়া জীবনে তাদের ছিল। আল্লাহু আকবার, আল্লাহ মাহফাজনা। আও আবাউনাল আউয়ালুন, তারা আরো বলতো, আওয়া আর এবং, আওয়া মানে আর এবং হয়, আবা উনা আবুনের জমা আবা উন, আর না মানে আমাদের, আবা উনা আমাদের পূর্বপুরুষগণ, আওয়া আবা উনা এবং আমাদের আহ পূর্বপুরুষগণ, আল আউয়ালুন আউয়ালুনের জমা আউয়ালুনা অর্থাৎ পূর্ববর্তী, আমাদের পূর্ববর্তী বাপ দাদারা, পূর্বপুরুষগণ, তাদেরকে উঠানো হবে, পুনরুত্থিত করা হবে। কুল, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল বলুন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, কুল বলুন, ইন্না নিশ্চয়, আল আউয়ালিনা আউয়ালুনের জমা আউয়ালিনা, আউয়ালুনা হয়, আখিরুন এর জমা আখিরুন আখিরিনা, কুল বলুন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন নিশ্চয় পূর্ববর্তী এবং পরবর্তীগণ সবাইকেই পুনরুত্থিত করা হবে। তারপর আল্লাহ বলেন, লা অবশ্যই, লা অবশ্যই, মাজমুউন এর জামা মাজমুউনা, লা মাজমুউনা অবশ্যই সমবেত হবে, ইলা দিকে, মিকাতুন সময়, ইয়াউমুন দিন, ইলা মিকাতি ইয়াউমিন একটি দিনের সময়সীমাতে তোমরা অবশ্যই সমবেত হবে, মালুম নির্দিষ্ট, নির্দিষ্ট একটি দিনের সময়সীমাতে অবশ্যই তোমরা সমবেত হবে, নির্দিষ্ট একটি দিনের সময়সীমাতে। এই তে হলো ইলার অর্থে তে, লামাজমুউনা অবশ্যই তোমরা সমবেত হবে, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মালুম নির্দিষ্ট একটি দিনের সময়সীমায় তোমরা অবশ্যই একত্রিত হবে। জাযাকুমুল্লাহ আহসান জাযা উস্তাদ, আশা করি বুঝতে পেরেছেন। আজকে দর্শে আমরা সূরাতুল ওয়াকিয়া এর 41 থেকে 50তম আয়াত পর্যন্ত সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করলে আশা করি আমরা এই জুলাই মাসের মধ্যেই সূরাতুল ওয়াকিয়া সম্পন্ন করব। তো আমাদের এই ছোট ছোট উদ্যোগ আপনাদের প্রতি জুমার দিন আলহামদুলিল্লাহ যারা লেগে আছেন, অল্প কয়েকজন, তাদের আলহামদুলিল্লাহ আশা করি অনেক উপকার হচ্ছে। এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, সূরা ওয়াকিয়া 50 আয়াত হয়ে যাওয়া, একটু কল্পনা করেন। আমি আপনি কখনো মাদ্রাসায় না পড়েও আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আরো অগ্রসর করেন এবং আমাকেও আপনাদের খেদমতে বেশি বেশি লেগে থাকার আল্লাহ যেন তৌফিক দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। এবং আজকে আমিন থেকে আমরা আমিন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আজকে এমন সুন্দর একটা আবহাওয়া, বৃষ্টির মধ্যে সবাই পরিবারের সময় দিচ্ছেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু জাযাকাল্লাহ খায়ের। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।